হ্যালো এভরিওয়ান। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয় নামটা শুনেই মনে হয় না মা সরস্বতীর মতো সাদা স্নিগ্ধ বিদ্যাবান একজন সুপুরুষ। আমার কিন্তু ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়ের নাম শুনলে মা সরস্বতী না, মা কালীর কথা মনে পড়ে। অদম্য ইচ্ছা শক্তি, তীব্র জেদ, লড়াই করার ক্ষমতা, একজন লড়াকু মানুষ। নেতাজিকে তো আপনারা রাগী সুপুরুষ বাঙালি হিসাবে চেনেন, কিন্তু বিদ্যাসাগর মহাশয়কে কেবল শিক্ষাতে তার অবদান রয়েছে, সমাজ সংস্করণে না। 1800 দশক, যে সময় পুরুষরা না স্বয়ং নারীরা মনে করত যে তারা পিছিয়ে পড়া একজন জাতি। নারীরা মনে করত পুরুষের পরে খাবার খাওয়াটাই নাকি উচিত। মুখ পর্যন্ত যেসব নারী ঘোমটা টেনে থাকে তারাই নাকি সতী। নারীদের স্বাধীন চেতা হতে নেই, তারাই মনে করত। সেই সময় নারীদের মধ্যে ছিল ঘোর কুসংস্কার, ঘোর অন্ধকার। সেই যুগে বিধবা নারীদের বিবাহ প্রবর্তন করেন। অসংখ্য ধন্যবাদ তাকে। তিনি দেশকে স্বাধীন তো নেতাজি করেছে, মহিলাদের স্বাধীনতার দিকে এক পা এগিয়ে নিয়ে এসেছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়। সেই সময় পণ্ডিত তখনকার যারা মানুষ ছিল তারা ওনাকে সাপোর্ট করেছিল? মোটেই করেননি। বহু প্রাচীন প্রথা, বিধবা মানুষদের চুল কাটা হবে, তাদেরকে একবেলা খেতে হবে, তাদেরকে ঘোমটার আড়ালে থাকতে হবে, কারোর সাথে কথা বলা যাবে না, তারা অস্পৃশ্য, তারা নীচ, তারা হীন, এই ধরনের মানসিকতা পুরুষ না স্বয়ং বিধবা মহিলারাই বিশ্বাস করতেন যে বিধবাদের জীবন নাকি এরকমই হয়, বিধবাদের বেশি শখ আহ্লাদ হতে নেই। আর বিয়ে সে তো অনেক দূরের ব্যাপার। স্ত্রী বেঁচে থাকতে একজন পুরুষ 4টে বিয়ে করতে পারে, আর একজন মহিলা স্বামীর মরে যাওয়ার পরেও সে বিয়ে করতে পারে না। কি অদ্ভুত না? সমাজে যেটা বহু প্রচলন, পুরনো নিয়ম, সেটাকেই যদি সমর্থন করা হতো তাহলে আজও সতীদাহ প্রথা হতো। আজও বিধবারা ছোট ছোট করে চুল কেটে সারাদিন না খেয়ে, নিরামিষ খেয়ে ঘরের একটা কোণে মুখ বুজে পড়ে থাকতো। কিন্তু কিছু কিছু মহাপুরুষ আসে দেবতাদের মতো সমাজকে সংশোধন করতে। তাই জন্য শত কোটি প্রণাম ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মহাশয়কে। বাংলার এরকম ছেলে, ভারত মাতার এরকম ছেলে যাদের অবদান নারীদের স্বাধীনতাতে অসীম, তারা দেবতুল্য। অসংখ্য ধন্যবাদ।